জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তোমাদের এই যে অ্যাডমিশন ফর্মটা কিভাবে কি পূরণ করবে আজকে ভিডিওতে আমরা তোমাদের সেটা দেখাবো। অলরেডি একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, তবে সেখানে স্ক্রিনশট দিয়ে বুঝিয়েছিলাম, বাট আজকে আমরা পুরোপুরি ফিল আপ করে তোমাদেরকে দেখাবো। এবং অনেকে এই যে অ্যানুয়ালে এখানে বিভিন্ন জায়গায় ভুল করেছে, ইনফরমেশন দিতে গিয়ে, অ্যাড্রেস বলতে গিয়ে, তারাও আজকে ভিডিও দেখে সব কিছু জানতে পারবা। অনেকের মানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি এন্ড পিন নাম্বার দেখাচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, আমি এটা লগ ইন করে দিই, লগ আউট করে দিই, না তো তোমরা বুঝতে পারবে না। এই প্রবলেমটা আগে সলভ করে দেই, কারণ অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারছো না। কি করছো তোমাদের এখানে তোমরা যখন ইনফরমেশনগুলো দিচ্ছ, তখন তোমরা এখানে ভুলভাল ইনফরমেশন দিচ্ছ। ধরো না যে তুমি এরকমভাবে দিচ্ছ এবং দেওয়ার পরে তোমার একটা কোনো একটা ভুল ইনফরমেশন দিচ্ছ, বা তুমি তোমার ইনফরমেশন দিছো, এখানে কি আসছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর পিন। এই প্রবলেমটা তোমার সঠিক ইনফরমেশন দিয়েছো তারপর আসতেছে, সঠিক ইনফরমেশন দিছো তারপর আসতেছে। যেটা আমার কাছে ভুল ইনফরমেশন হবে না, আমি জাস্ট একটা র্যান্ডমলি দিয়ে বুঝাইলাম। যদি এরকম ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আর পিন নাম্বার আসে, তাহলে তুমি তোমার মোবাইলের এই যে ব্রাউজার ডাটা আছে না, এইখানে গিয়া তুমি তোমার সব ব্রাউজিং ডাটা ডিলিট করে ফেলবা। এই যে লাস্ট অল টাইম দিয়ে বা এখানে 7 দিন দিয়ে সব ব্রাউজার ডাটা ডিলিট করে দিলে, বা এতে করে সব পাসওয়ার্ড ডিলিট হয়ে গেলে তুমি রিফ্রেশ করবে। ওটা মূলত তোমার আইপিটা ব্লক করছে, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে। আমি অনেকবার ট্রাই করছি, আমি এভাবে সমাধান পাইছি। ওকে, এই একটা বিষয়। এবার আসি আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, আমি এবারে সঠিক ইনফরমেশন দিয়ে ট্রাই করি। তো চলো, আমরা এই যে দেখতে পাচ্ছ ঢুকে গেছি। এতক্ষণ আমার স্টুডেন্টের প্রবলেমটা করছিল, বাট যখন আমি ব্রাউজিং ডাটাটা দিলাম তখন আমি ইজিলি ঢুকতে পারলাম। এই স্টুডেন্ট আমি মিনিমাম আমি পিসিতে ঢুকতে পারছি, কিন্তু এখানে ঢুকতে পারছি না। পরে দেখলাম আসলে এবার এটা প্রবলেম, এটা মূলত। তো এইখানে তোমরা আসবা, এটা ডাউনলোড অ্যাডমিট কার্ড অথবা অ্যাডমিশন ফর্মে আসলে এই এমনটা তোমাকে ইন্টারফেস দেখাবে। এখানে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং জানিয়েছে ও গভর্নমেন্ট মুরালি চাঁদ কলেজ, এমসি কলেজে চান্স পেয়েছে বাংলা ডিপার্টমেন্টে। তো যদি ওর অ্যাডমিশন ফর্মটা পূরণ করতে চায়, তাহলে ওই যে ওর এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পুরো ইনফরমেশনটা ওর সামনে আসছে। এখন আসি পূরণ করার ব্যাপারে কিভাবে কি করবা, এবং এইখানে যা করার বাকি সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো খুব বেশি সময় নিব না। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো, এবং তোমাদের বন্ধু যারা আছে ওদেরকে একটু এই ভিডিওটি মেনশন করে দাও, যাতে করে এখান থেকে শিখে নিতে পারে। আর অবশ্যই সবাই ফলো দিবা এই চ্যানেল এবং ফেসবুক পেজটাকে, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাস্ট। ওকে, এবার আমরা খেয়াল করে দেখি। এখানে তোমরা খেয়াল করো, এখানে কলেজ কোড যেটা আছে, এটাতে কোনো সমস্যা নেই। তোমার নাম, তোমার বাবার নাম, তারপর হচ্ছে তোমার এখানে মায়ের নাম, তোমার কলেজের নাম, সাবজেক্ট, এগুলো অটোমেটিক্যালি চলে এসেছে। এগুলোতে কোনো কিছু চেঞ্জেস নেই, এগুলো কোনো কিছু করারও নেই। ওকে, এগুলো অটোমেটিক্যালি আসছে। এগুলো চেঞ্জ করতে হবে ন্যাশনালিটি। এখানে গিয়ে সুন্দর করে তোমরা কি লিখবা ভাইয়া, এখানে সুন্দর করে লিখবে বাংলাদেশ, BANGLADES, হয়েছে বানান? যাই হোক, না হইলেও হইবে। এভাবে সুন্দর করে বাংলাদেশ শব্দটা লিখবা। ওকে, বাংলাদেশ শব্দটা লিখবা। ম্যারিড স্ট্যাটাসে গিয়ে তুমি এখানে গিয়ে অপশন পাবে আনম্যারিড আর ম্যারিড। তুমি যদি বিয়ে কইরা থাকো তাহলে ম্যারিড দিবা, না কইরা থাকলে আনম্যারিড দিবা। ওকে, বেসিক জায়গা। গার্ডিয়ান নেম, এখানে গার্ডিয়ান নাম হিসেবে আমি মনে করি যে তুমি তোমার বাবার নাম অথবা মায়ের নাম দিতে পারো। তো আমরা এখানে বাবার নামটা কপি করছি, এই যে কপি, দেন আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, সিম্পল বিষয়। এই যে বাবার নাম দিয়ে দিলাম। এবার আসছে এখানে রিলিজন, এই যে মাদানা, এগুলো কিন্তু সব দেওয়া থাকবে। রিলিজনের ক্ষেত্রে আমরা এখানে পাবো ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদার্স। তো আমরা এখানে ইসলাম সিলেক্ট করলাম। গার্ডিয়ান নাম্বার, এখানে গিয়ে গার্ডিয়ান নাম্বারটা সুন্দর করে লিখে দিবা। তো আমরা আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি 014, এটা যেহেতু আমরা এখানে পুরোপুরি পূরণ করবো না, আমরা একটা র্যান্ডম কিছুটা দিয়ে দিলাম। এরপর যে ফাদার, মাদার, গার্ডিয়ান, অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল শব্দটার অর্থ জানো তো, মানে বাৎসরিক। বাৎসরিক ইনকাম। অনেকে এই জায়গাটায় মাসিক ইনকাম দিয়ে কমেন্ট করে বেড়াচ্ছ। যদি দিয়ে থাকো তাহলে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে তোমার যদি মনে হয় খুবই সমস্যা, সেক্ষেত্রে তুমি যেই কলেজে চান্স পেয়েছো, এই যে কলেজ, এই কলেজে যাও, ওরা এটা ক্যান্সেল করে দিবে। ওকে, আবেদন করবে, ওরা এটা ক্যান্সেল করে দিবে। আর নয়তো কোনো সমস্যা নাই যদি কলেজ মনে করে, বাট আমার মনে হয় যদি তোমার সমস্যা মনে হয়, তুমি চ্যানেলটা ক্যান্সেল করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয় না, এই কলেজের কাছ থেকে, যে কলেজে তুমি চান্স পাইছো, ওদের কাছে তোমার এই আবেদনটা গেছে, ওরা চ্যানেলটা ক্যান্সেল করে দিলে তুমি নতুন করে আবার আবেদন ফর্মটা পূরণ করতে পারবে, আবার নতুনভাবে তোমাকে দেখাবে। তো অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে, অ্যানুয়াল ইনকাম মানে বছরে তুমি কত টাকা ইনকাম করো তোমার গার্ডিয়ান। তো লাইক আমি মনে করি যে মিনিমাম 1,20,000 ইনকাম করি, মানে প্রত্যেক মাসে 10,000 করে ধরলে। আর এই অ্যানুয়াল ইনকামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে তোমাকে বিভিন্ন উপবৃত্তি দিতে। কারণ গত কালকে না পরশু দিন 3,000 শিক্ষার্থীর মাঝে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করেছে, দিয়েছে টাকা। তো এই অ্যানুয়াল ইনকাম ওইখানে খুব বেশি কাজে দিবে। সো খুব বড় লোক যদি না হও, তাহলে তুমি দেখাও 10, 15, 20 লাখ টাকা, বাট নর্মালি 1 লাখ 1.5 লাখ টাকা দেখানো আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। সেখানে আমরা 1.5 লাখ টাকা বসাই দেই।
মানে একটা বেসিক জায়গা থেকে, ওকে 1.5 লাখ টাকা বসালাম। এরপর বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, মানে এখানে তুমি তোমার সাবজেক্ট চেঞ্জ করতে চাও কিনা, ঠিক আছে। তো সাবজেক্ট চেঞ্জ করতে চাইলে ইয়েস অপশনে সিলেক্ট করবা, চেঞ্জ করতে না চাইলে নো অপশনে সিলেক্ট করবা। সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা কি আমরা আবার বুঝাবো, আমি অনেকগুলো ভিডিওতে এভাবে বুঝাইছি যে তোমার এখানে ধরো যে তুমি 1 2 3 4 5 এই সাবজেক্টে অ্যাপ্লাই করছো, ধরো সাপোজ তুমি চান্স পাইছো 5 নম্বরে, তুমি এখানে ইয়েস অপশনে ক্লিক করো, তাহলে উপরে 4টা অপশনের জন্য তুমি আবার নতুন করে আবেদন করছো এক প্রকার। তোমার কিন্তু 5 নম্বর অপশনটা কনফার্ম হয়ে আছে, তারপরে তুমি আরো প্রায় 4টা অপশনের জন্য অ্যাপ্লাই করছো, ওরা চাইলে তোমাকে নিতে পারে, যদি নিয়ে নেয় তখন তুমি আর 5 নম্বর স্টুডেন্ট হবে না, যদি তোমাকে নেয় 2 নম্বর তা তখন তুমি 2 নম্বর স্টুডেন্ট হয়ে যাবে, তোমাকে এক্সট্রা কিছুই করতে হবে না। এই যে ফাইনাল অ্যাডমিশন নিচ্ছে এইটাই, জাস্ট ডিপার্টমেন্ট নামটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। ওই ডিপার্টমেন্টে তোমার রোল নাম্বার চলে আসবে, এই ডিপার্টমেন্ট থেকে রোল নাম্বারটা কেটে যাবে, বা তোমার ইনফরমেশন এই ডিপার্টমেন্ট থেকে কেটে 5 নম্বর থেকে কেটে 2 নম্বরে চলে যাবে, যদি তুমি ইয়েস অপশনে ক্লিক করো। যদি মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয়, আর যদি কোনো কারণে চেঞ্জ না হয় তাহলে কি হবে, যদি তুমি নোতে দাও তাহলে এই যে যদি তুমি নোতে ক্লিক করো তাহলে এইগুলো কিছুই হবে না, কোনো তুমি যেটা চান্স পাইছো, তুমি চান্স পাইছো কততে, ধরো না তুমি চান্স পাইছো 5-এ, ঠিক আছে, যে 5-এ চান্স পাইছো, তখন তুমি 5 নম্বরের স্টুডেন্টই থাকবে, যে অ্যাকাউন্টিং এ চান্স পাইছো এখানে স্টুডেন্ট থাকবে, তোমাকে চাইলেও উপরে নিতে পারবে না, সম্ভব না, তুমি অ্যালাউ করো নাই। আশা করি মাইগ্রেশন ব্যাপারটা বুঝছো। এরপরে যদি আমরা কথা বলি, এরপরে ওকে, এর পরবর্তীতে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে ডিস্ট্রিক্ট মানে জেলা হিসাব করতে হবে, তো আমি এখানে আমাদের জেলা সিলেক্ট করছি। তোমাদের যে জেলা রয়েছে সেটা তোমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবে, এখানে সবগুলো জেলা পাবো। তো আমি আমার এখান থেকে আমার নিজ জেলা পটুয়াখালী সিলেক্ট করছি, ওকে। নিচে দিকে গেলে আমরা সবগুলো জেলা পাবো, ওকে। এই যে পটুয়াখালী, এবং এখানে আমি অ্যাড্রেসটা লিখবো এরকমভাবে, ধরে নাও যে আমি আমার থানা লিখবো আগে, ঠিক আছে। এখানে এরকমভাবে কোনো নির্ধারিত নিয়ম নেই, সো আমরা আগে এই যে DUMKI দুমকি, দেন আমরা এখানে পটুয়াখালী লিখবো, ওকে। এইভাবে আমরা আমাদের অ্যাড্রেসটা লিখে দিলাম, দুমকি পটুয়াখালী বরিশাল। চাইলে তুমি এটাকে আরো ভালোভাবে লিখতে পারো, তোমার একদম গ্রামের নাম সহ দিতে পারো, মানে আমি দিলাম না, ওকে। আর এখন যদি এটাকে আমরা চাই, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা। আর তুমি যদি একই জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেস হয়, মানে তুমি একই জায়গায় থাকছো, একই জায়গায় বর্তমানেও আসছো এবং একই তোমার স্থায়ী এবং বর্তমান ঠিকানা, তাহলে তুমি এটাকে কপি করে এখানে বসে দিতে পারো। আর যদি তোমরা অনেকে থাকো এখন তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম, কিন্তু তুমি বর্তমানে ঢাকায় আছো, তাহলে এখানে তুমি ঢাকার ঠিকানা দিতে পারো। বাট আমি প্রেফার করি এগুলো সেম জিনিস রাখাই বেটার, এগুলো খুব বেশি প্রবলেম করে না, ঠিক আছে। সো আমরা যেটাকে পুরোটাকে কপি করে সিলেক্ট করে আমরা কি করছি, এটাকে আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ আমার অ্যাড্রেস দুইটা সেমই থাকছে, আমার অ্যাড্রেস আমি চেঞ্জ করবো না, ওকে। বা অ্যাড্রেস নিয়ে তো প্যারা নেই আমার। আর এখানে ডিস্ট্রিক্টে গিয়ে আমি এখানে সুন্দর করে খুঁজে দিব আমার ওই যে হচ্ছে যে জেলাটা যেটা রয়েছে সেটা আমি এখান থেকে খুঁজে দিব। তো এইভাবে তোমরা তোমাদের কাজগুলো কমপ্লিট করবা, করার পরে এখানে রয়েছে সেভ ইনফরমেশন, এখানে সেভ করলেই এটা সেভ হয়ে যাবে, ওকে। বাট রাইট না আমরা এটা সেভ করছি না, কারণ এই স্টুডেন্টের অনুমতি ছাড়া তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তো আমি জাস্ট হচ্ছে দেখাইলাম, ঠিক আছে। সেভ আর করছি না, সেভ করলে ওরা ডাউনলোড করে অপশন দেবে, সেটা তোমরা ডাউনলোড করবা, ঠিক আছে, এবং ওটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে পরীক্ষার সরি তোমার কলেজে নিয়ে যাবা, ভর্তির সময় চূড়ান্ত ভর্তির সময় ওটা লাগবে, ব্যাস এইটুকু, আর কিছুই না। আশা করি পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।